আজকে প্রকৌশল শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু পূর্ব ঘোষিত একটি কর্মসূচি দিয়েছিল ৩ দফা দাবিতে, এবং সেই কর্মসূচির অংশ হিসেবে তারা আজকে শাহবাগে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছিল এবং তারা লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছিল। যেই কর্মসূচির অধীনে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যেসব প্রকৌশল শিক্ষার্থী রয়েছে বুয়েট, কুয়েট, চুয়েট এবং ডুয়েট সহ অন্যান্য বেসরকারি কলেজ বা ইউনিভার্সিটিতে যেখানে প্রকৌশল শিক্ষা পড়ানো শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু সবাই শাহবাগে সকাল থেকে এসে জড়ো হয়েছিল এবং সেখান থেকে কিন্তু তারা কর্মসূচি পালন করছিল যে তাদের ৩ দফা যেটি রয়েছে, ডিপ্লোমা যারা করছে তারা যাতে ইঞ্জিনিয়ার লিখতে না পারে, নবম গ্রেডে যাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে পদায়ন না করা হয়, দশম গ্রেডে ইঞ্জিনিয়ারদেরকে নিয়োগ দেওয়া হয়, এই ধরনের কোটা বাতিল সহ বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু তারা আন্দোলন করছিল। আপনি দেখতে পাচ্ছেন তারা কিন্তু শাহবাগে এখন আর নাই, তারা সেখান থেকে সরাসরি তাদের দাবি আদায়ে যমুনায় প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে সেটি ঘেরার উদ্দেশ্যে কিন্তু এখানে এসেছে এবং এখানে কিন্তু আসার পথে বেশ কয়েক দফা পুলিশের সাথে তাদের পাল্টা ধাওয়া হয়েছে এবং বারবার পুলিশ কিন্তু তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য বলেছে। তারপরে তারা যখন এখানটি এই রাস্তাটি অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার যে সড়কটি রয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীতে সেই সড়কটি থেকে ওঠে না, তখন কিন্তু পুলিশ তাদেরকে অ্যাকশন দিতে বাধ্য হয় এবং বিক্ষিপ্ত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেড নিক্ষেপ এবং রাবার বুলেট ছড়ে, এছাড়াও জলকামানের পানি ব্যবহার করে তারা। সেই ঘটনায় কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে আহত হয়েছে এবং এখনো শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে এই সড়কটি আটকে বসে পড়েছে, এখান থেকে তারা সরে যাচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন এখনো তাদেরকে যাতে সরিয়ে দেওয়া হয় সেজন্য জলকামানের পানি ছোড়া হচ্ছে, জলকামানের পানি নিক্ষেপ করে তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমরাও সেই জলকামানের পানিতে কিছুটা আক্রান্ত হয়েছি, আমার সহকর্মী ক্যামেরা এবং আমি নিজেও কিছুটা সেই জলকামানের পানিতে ভিজেছি। তো যাই হোক, এখনো কিন্তু এখান থেকে শিক্ষার্থীরা সরে যাওয়ার যে পরিকল্পনা সেটি কিন্তু বলছে না। এই ঘটনার পর অর্থাৎ পুলিশ যখন তাদেরকে যখন এখান থেকে সরানোর চেষ্টা করেছে অর্থাৎ সরে যেতে বলেছে, তখন কিন্তু তারা আরো বিক্ষুব্ধ হয়ে পড়েছে এবং তারা বলছে যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এখান থেকে সরে যাবে না এবং সেজন্য তাদের যে আন্দোলন বা সংগ্রামটি রয়েছে সেটি কিন্তু তারা কন্টিনিউ করবে, চালিয়ে যাবে, এরকমটি কিন্তু তারা বলছে। এখন পর্যন্ত আমরা যদি দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এই সড়কটি ফাঁকা করার জন্য তাদেরকে আবারও সরিয়ে দেওয়ার জন্য এখানে কিন্তু অ্যাকশনে গেছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে জলকামানের পানি ছোড়া হচ্ছে, একই সাথে সেই সাউন্ড গ্রেনেড যেটি রয়েছে সেটি কিন্তু বারবার নিক্ষেপ করা হচ্ছে যেন শিক্ষার্থীরা এখান থেকে সরে যায়, কিন্তু শিক্ষার্থীরাও তাদের দাবি আদায় না করা পর্যন্ত এখান থেকে সরছে না। তো এরকম পরিস্থিতির মধ্যেই আসলে এখানে বিরাজ করছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু যে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষার এখানকার সেই ব্যবস্থা কিন্তু তারা করছে এবং ছাত্ররাও কিন্তু তাদের দাবির প্রতি এতটাই অনড় যে তারা কোনোভাবেই কিন্তু দমছে না। তারা ছাতা নিয়ে এই জলকামানের পানি প্রতিহত করার চেষ্টা করছে, যদিও জলকামানের পানির যে ফোর্স থাকে আপনি জানেন সেটি প্রচন্ড বেগে কিন্তু এই পানিটি নিক্ষেপ করা হয় এখান থেকে, কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য সেটি বারবার নিক্ষেপ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি এখানকার যে পুলিশ কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু বারবার নেগোসিয়েশন অর্থাৎ তাদের সাথে আসলে কিভাবে তারা সরে যাবে এই ধরনের আলাপ করারও চেষ্টা করছেন, কিন্তু সেই ক্ষেত্রেও তারা কিন্তু মানছে না যে তারা সরে যাবে এখান থেকে। তারা বারবার একই কথা বলছে যে ৩ জন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, এছাড়াও এই সংক্রান্ত বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা সহ যারা রয়েছেন তারা এসে একমাত্র আশ্বাস দিলেই কেবল তারা এখান থেকে সরে যাবে এবং তাদের দাবি মানার আশ্বাস দিলে, তাদের দাবি মানা হলে তারা সরবে, এছাড়া কিন্তু তারা সরবে না। আপনি দেখতে পাচ্ছেন যে জলকামানকে প্রতিহত করার চেষ্টা করছে শিক্ষার্থীরা, সেক্ষেত্রে যে ব্যারিকেডগুলো দেওয়া হয় সেই ব্যারিকেডগুলো কিন্তু তারা ছুড়ে মারছে জলকামানের দিকে এবং জলকামানও কিন্তু থেমে নেই, তারা শিক্ষার্থীদের উপরে অনবরত পানি ছুড়েই যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি অন্যরকম একটি পরিস্থিতি কিন্তু দেখতে পাচ্ছি আমরা এখানে। বারবার কিন্তু দুই পক্ষেরই ধাওয়া এবং পাল্টা ধাওয়া, এর মধ্য দিয়েই কিন্তু এখানে সবকিছু চলছে। এই কর্মসূচি চলছে যেটি যমুনা ঘেরাও কর্মসূচি ছিল। শিক্ষার্থীরা কিন্তু এক ফাঁকে বলেছিল তারা সচিবালয়ে যাবে এবং সচিবালয় অভিমুখে যাত্রা করে প্রধান উপদেষ্টার সহ যে ৩ জন উপদেষ্টার কথা বলা হচ্ছে সেই উপদেষ্টাদের সাথে তারা আলাপ করতে চায়, তাদের দাবি আশ্বাস মানবে কিনা সেই বিষয়ে তারা কথা বলতে চায়। এই মাত্র একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো, আপনি শব্দটি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তারা কিন্তু এই কর্মসূচি ঘোষণা করেছিল সচিবালয়ের দিকে যাওয়ার, সেই কর্মসূচি কিন্তু তারা পালন করেনি। সেই কর্মসূচি পালন না করে তারা যমুনা অভিমুখে যখন আসছে তখন কিন্তু এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়। শিক্ষার্থীরা বারবার বলছে তাদের এই যে আন্দোলন, তাদের যে এই সংগ্রামটি, এই যে দাবি পূরণের যে আন্দোলনটি, এটি কিন্তু তারা কেবলই তাদের দাবির জন্য তারা যে কষ্ট করে বিএসসি পড়ছে সেই সনদের যে কষ্টটা রয়েছে, সেই সনদের যে ভার রয়েছে, সেই ভারটি আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যখন পদায়ন করা হয় কিংবা তাদেরকে যখন মূল্যায়ন করা তখন কিন্তু তারা সেইটি পাচ্ছে না। এই যে বঞ্চনা, এই বঞ্চনা থেকে কিন্তু তারা মুক্তি চায় এবং
এবং সেই মুক্তির লক্ষ্যেই কিন্তু তারা বারবার এই বিষয়টি সুরাহা করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এবং সেজন্যই কিন্তু তারা আন্দোলনে নেমেছে। এখন শিক্ষার্থীরা এখন পর্যন্ত যেটি বলছে তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু ফিরবে না। সেক্ষেত্রে এখন দেখার বিষয় হচ্ছে যে এখানকার পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমরা যতটুকু ধারণা করছি তারা আবারও শাহবাগে যাবে এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচি কি হবে সেটি ঘোষণা করবে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ অনেকটাই সফল হয়েছে শিক্ষার্থীদের এই রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য। এখনো যারা পরিবাগের সামনে শাহবাগের যে রোডটি রয়েছে সেখানে যারা জড়ো রয়েছে তাদেরকে কিন্তু নিবৃত করার চেষ্টা করছে এবং সেখানে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আপনাকে জানিয়ে রাখি এরই মধ্যে কিন্তু প্রধান উপদেষ্টার যে সেখানে আমরা দেখি বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা সদস্যদেরকে দেওয়া হয়েছে যেন শাহবাগ অভিমুখ থেকে প্রধান উপদেষ্টার যে বাসভবনটি রয়েছে সেখানে যাতে কোনো কেউ যেতে না পারে সেরকম কড়া নিশ্চিদ্র ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়েছেন এবং সেই অনুযায়ী এখানে কাজ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেসব শিক্ষার্থীরা এই যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক যেটি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় বর্তমানে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সেই মেডিকেল ইউনিভার্সিটির যে কনভেনশন হল রয়েছে যার নামকরণ করা হয়েছে আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার সেখানে যারা অবস্থান করছে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য পুলিশের কর্মকর্তারা কথা বলছেন, এখান থেকে সরে যাওয়ার জন্য বারবার বলছেন তারা। শিক্ষার্থীরাও কিন্তু এখানে জড়ো হয়ে আছে এবং তারা যাচ্ছে না, বারবারই তারা বলছে যে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা সরব না। তো এমন একটি মানে পরিবেশ এবং পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এই এলাকাটি এখন বলা চলে অনেকটাই উত্তপ্ত এবং বারবার এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ চেষ্টা করছে, শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো সব মিলে এখানকার পরিস্থিতি একেবারেই উত্তপ্ত বলা চলে। এখন এই যে শিক্ষার্থীদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এরপরে তারা আবার সংঘবদ্ধ হয়ে এখানে আসবে কিনা সেটিও বলা যাচ্ছে না। সে কারণে এখানকার নিরাপত্তা পরিস্থিতি যেটি রয়েছে সেটি কিন্তু বারবার জোরদার করা হচ্ছে। তোহা আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু একেবারেই প্রস্তুত রয়েছেন। আমার ঠিক সামনে সম্মুখে আমি যদি একটু দেখাতে চেষ্টা করি জল কামানগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিপ্লয় করা হয়েছে এবং সেই জলকামান থেকে কিন্তু অনবরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার জন্য পানি নিক্ষেপ করা হচ্ছে। আপনি আরো দেখতে পাচ্ছেন দেখাতে চেষ্টা করবো আমার সহকর্মী এমদাদকে বলবো যে একটু দেখানোর চেষ্টা করতে চাই যে বিজিবি মোতায়েন করা হয়েছে। এই বিজিবির সদস্যরা কিন্তু এই রাস্তাটি যাতে পার করে কেউ যেতে না পারে সেজন্য কিন্তু তৎপর রয়েছেন এবং তাদের ভারী অস্ত্র আমরা দেখতে গার্ড দেওয়ার জন্য ভারী অস্ত্র লাঠি সবকিছুই রয়েছে, তারা প্রস্তুত রয়েছেন। দেখা যাচ্ছে যে এখান থেকে কাউকে তারা ওই যেতে দিবেন না এমনটি পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখন বলা চলে যে শিক্ষার্থীরা এখান থেকে সরে গেছে। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের যে রাস্তাটি রয়েছে সেখানকার পরিবেশ পরিস্থিতি এখন অনেকটা ঠান্ডা দেখতে পাচ্ছি আমরা। আপনি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে ওই মোড় থেকে কিন্তু আবারও শিক্ষার্থীরা একটু আসার চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে থামানোর চেষ্টা করছে। তো এরকম একটা পরিস্থিতি কিন্তু এখনো দেখা যাচ্ছে। আমি একটু তোহা আপনি আপনার মাধ্যমে আমাদের দর্শকদের দেখাতে চাচ্ছি ওই মোড়টিতে কিন্তু এখনো শিক্ষার্থীরা অবস্থান করছেন, তারাও সরে যাচ্ছেন না। তো পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য বারবার চেষ্টা করছেন। তো এমন একটি পরিস্থিতির মধ্যে কিন্তু এই এলাকাটি রয়েছে, বলা চলে যে অনেকটাই উত্তপ্ত, ধাওয়া পাল্টা ধাওয়া। এই পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু এখানকার কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ ওখান থেকে তাদেরকে নিবৃত করে সরিয়ে এদিকটায় আসছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে। তোহা, এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ তথ্য।